এত বড় পাওয়ারফুল নবী, তিনি সমস্ত প্রাণীর ভাষা যিনি বুঝতে পারতেন, হাওয়াতে যিনি উড়ে উড়ে যেতেন, পৃথিবীর সর্বপ্রথম যিনি জেনেদেরকে নিয়ে মসজিদ তৈরি করেছিলেন, তিনি ইন্তেকাল হয়ে যাবার পর, তিনার ওফাত হয়ে যাবার পর তিনি ওসিয়ত করেছিলেন নবীদের লাশ পচবে না, গলবে না, কেউ খেতে পারবে না। সুতরাং আমি ইন্তেকাল হয়ে গেলেও আমার পিছনে লাঠি ঠেক দিয়ে দাঁড় করিয়ে দেবেন, যাতে করে দূর থেকে জেনেরা দেখে বুঝতে পারে যে নবী সুলাইমান দাঁড়িয়ে আছে, ভয়ে যাতে করে কাজ করে। মসজিদ আল্লাহ কমপ্লিট করিয়ে নিলেন। সুলাইমান নবী একদিন নয়, দিনের পর দিন দাঁড়িয়ে আছেন লাঠিতে ঠেক দিয়ে। শেষে আপনাদের জানা আছে ওই লাঠিতে ওই পোকা লেগে গিয়েছে। লেগে যাবার পরে লাঠিটা হঠাৎ করে ভেঙে যায়। ভেঙে যখন যায় সুলাইমান নবীর লাশ, শরীর মোবারকটাও পড়ে যায়। পড়ে যাবার পরে জেনেরা বুঝতে পারলো, যা হুজুর তো বেঁচে নাই, যদি আনতে পারতাম আগে তাহলে এত কষ্ট করতে হতো। কথা বলছি, চলেন যেটা আমি বুঝাতে চাইছিলাম, এই এত বড় পাওয়ারফুল নবী, আমি খালি এটাই বুঝাতে চাইছি আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন, কি পাওয়ার দিয়েছিলেন। সেই সুলাইমান নবী বিছানায় শুয়ে আছে, বুকের উপর দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছে। পিপিলিকা বোঝেন তো আপনারা? পিঁপড়ে যাচ্ছে বুকের উপর দিয়ে। বুকের উপর দিয়ে যখন পিঁপড়ে চড়ছে, পিঁপড়ে যাচ্ছে, সুলাইমান নবী একটু বিশ্রাম করছেন, ঘুম ঘুম ভাব, চোখটা একটু ছোট হয়ে আছে। আর বুকের উপর দিয়ে যখন পিঁপড়েটা হেঁটে হেঁটে যাচ্ছে, হুজুর একটু অস্বস্তি বোধ করছেন, একটু যেন বিরক্তি প্রকাশ করছেন। স্বাভাবিক, এটা বিরক্তি হওয়ার কথাই, কারণ আমরা অনেক সময় যখন একটু ঘুম ঘুম ভাব বিছানায় শুয়ে আছি, কানের কাছে যদি একটা মশা এসে বঁ করে উড়ে চলে যায়, বিরক্ত লাগে না? লাগে না? কথা বলে লাগে না? লাগে না? আবার দ্বিতীয়বার যখন কানের কাছে এসে বঁ করছে, তখন ঘুমের মধ্যে চোখ বন্ধ করি, ঝেড়ে এক চড়। এরকম হয় না? কথা বলেন, এরকম হয় না? ঝেড়ে যখন গালে এক চড় মারলো, দেখো মশা বেরিয়ে চলে গেল, নিজের চড় নিজেই খেয়ে গেল। কিন্তু তখনও দেখার সুযোগ হচ্ছে না যে কেমন চর খেলাম, কারণ তখন এমন ঘুম ধরেছে, যা হবে পরে দেখা যাবে। কথা ঠিক কিনা? বিছানাতেই শুয়ে আছে। আবার যখন মশাটা কানের কাছে এসে ফের বঁ করছে, তখন বুঝি যা, মশা তো মরে না তাহলে। তো যাই হোক, মশা হোক আর মাছি হোক, এই কানের কাছে যখন বঁ বঁ করে বিরক্ত লাগে। তো সুলাইমান নবীর বুকের উপর দিয়ে পিঁপড়ে চড়ছে, জি একটু বিরক্তি প্রকাশ করলেন, করে বারবার পিঁপড়েটাকে ধরার চেষ্টা করছেন। পিঁপড়েটা ফসকে চলে যাচ্ছে। সুলাইমান নবী আস্তে করে পিঁপড়েটাকে ধরলেন, ধরে বলে এবার হয়েছে, ধরে জমিনের উপরে এরকম করে রেখে দিলেন। ব্যাস, এতটুকু কাজ। রেখে দেওয়ার পরই ওই পিঁপড়ের জবানকে আল্লাহ খুলে দিলেন। পিঁপড়ে স্পষ্ট ভাষায় বলেছেন, ও হযরতে সুলাইমান নবী, আপনি মানুষ হতে পারেন, আপনি নবী হতে পারেন, আল্লাহ আপনাকে বিরাট পাওয়ার দিতে পারে, হাওয়াতে আপনি উড়ে যেতে পারেন, আল্লাহ প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, হতে পারে, সব পারে। কিন্তু তা বলে আমার মতো একটা ছোট প্রাণীকে আপনি কষ্ট দেবেন, এটা কিন্তু আল্লাহ আপনাকে বলেনি। সুলাইমান নবী তো চিন্তিত হয়ে পড়লেন, পিপিলিকা তোমাকে আমি কি কষ্ট দিলাম? হুজুর, আপনি আমার মতো ছোট্ট পিঁপড়েকে ধরে জমিনের উপরে আছাড় মারলেন, আমি একটা ক্ষুদ্র প্রাণী, আমার কি কোনো কষ্ট হয়নি বলে মনে হয়? কাল কিয়ামতের ময়দানে যেদিনে আমার আল্লাহ জাররা জাররা বিচার করবেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেই দিনটা কিন্তু আমি আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় করিয়ে দেব, আমি পিঁপড়েও আপনাকে ছেড়ে দেব। চিন্তা করেন, মারাত্মক ব্যাপার। চিন্তা করেন সুলাইমান নবীর মতো একটা পাওয়ারফুল নবীকে পিঁপড়ে বলছে, হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, পিঁপড়ে বলছে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমি ছাড়বো না। আর আমরা কি করি একটু বলি এবার, আমরা কি করি একটু বলি এবারে, আমরা অনেক সময় খোলা গাড়ি, যেগুলো ম্যাক্স বলি, কি বলে ম্যাক্স ভ্যান না কি বলে ওটা, মহেন্দ্র ম্যাক্স, এই মহেন্দ্র ম্যাক্স গাড়িতে যেখানে 3টে গরু কি 4টে গরু ঢুকার ক্যাপাসিটি আছে, সেখানে আমি 7টা গরু নিয়ে যাচ্ছি, খালি ইনকাম বেশি হবে বলে। কথা বলেন না কেন? সত্যি কথা বলেন একটু। 7খানা গরু ঢুকিয়েছি, কোন গরুর কল্লা পেছন দিকে ঝুলছে, ডালার উপর দিয়ে ঝুলছে কল্লা, কোন গরুর পা ঠ্যাং দুটো ঝুলছে জমিনের উপরে,
আর আমি গরু নিয়ে যাচ্ছি, দাঁড়াবার জায়গা নাই, গরুর পিঠের ওপরে দাঁড়িয়ে 150 কিলোমিটার যাচ্ছি। এটা কি কোনো প্রাণীর কষ্ট হয়নি বলে মনে হয়? যদি আল্লাহ কোশ্চেন করে, তো দাড়ি ছিল, নামাজ ছিল, টুপি ছিল, সব ছিল, কিন্তু প্রাণীকে খুব কষ্ট দিয়েছিলিস কেন বল? কি হবে? কি হবে? বলুন কি হবে? সেদিনে কি জবাব দেবে যদি কোশ্চেন হয়? যদি কোশ্চেন হয় তখন উত্তর কি দেবেন বলে? আপনার বাড়িতে আপনি মুরগি পুষেছেন, হাঁস পুষেছেন, মুরগি পুষেছেন, বাড়িতে বিবি নেই, আপনার উপর দায়িত্ব দিয়ে চলে গেছে, আপনি 2 দিন কি 1 দিন খেতে দিতে ভুলে গেলেন, এই প্রাণীটা খেতেই পেল না, যদি আল্লাহর দরবারে কৈফিয়ত হয় কি হবে? এটা কি কাবিরা গুনাহ নয়? এটা কি কাবিরা গুনাহ নয়? এগুলো সব কিন্তু কাবিরা গুনার অন্তর্ভুক্ত, এটা আপনাকে মনে রাখতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, সুলাইমান নবী ছোট্ট একটা পিঁপড়ে, এই পিঁপড়ে কৈফিয়ত করছে, হুজুর আপনি নবী হতে পারেন, এত বড় পাওয়ারফুল একজন নবী হতে পারেন, আল্লাহ আপনাকে বিরাট পাওয়ার দিতে পারে, কিন্তু আমার মতো ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণীকে আপনি কষ্ট দিতে পারেন, এটা কখনো হয় না। হযরত সুলাইমান নবী সেই সময় বলেছিলেন, হে পিপিলিকা শুনে রেখে দাও, তোমাকে আমি কোনো কষ্ট দিচ্ছি না, তুমি আমার বুকের উপর দিয়ে চড়ছিলে, তোমাকে আমি ধরে নিয়ে জমিনের উপর রেখে দিয়েছি, তোমাকে তো আমি কোনো কষ্ট দিই না। হযরত সুলাইমান নবী বলেছিলেন, তোমাকে তো আমি কোনো কষ্ট দিই না। পিপিলিকা সেই সময় বলেছিল, ও হযরত সুলাইমান নবী, আমার মতো ছোট্ট প্রাণীকে জমিনে রেখে দিয়েছে, এটাই আমার জন্য অনেক কষ্টকর হয়েছে, এটা আমার জন্য বড় কঠিন হয়েছে, কারণ আমার মতো ক্ষুদ্র প্রাণীকে আপনি জমিনের উপরে কাছাড় মারবেন, এটা কখনো হতে পারে না। এই জন্য বাবাজি আমার মায়েরা, পৃথিবীর জমিনে বেঁচে আছেন, খুঁজে বার করুন এমন কোন অন্যায় যেন আপনার দ্বারাই না হয়ে যায়, যাতে করে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, আর এমন কোন ভালো কাজ যদি আপনার দ্বারাই হয়ে যায়, যাতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে কবুল করে নেয়। এই জন্য বাবাজি আমার ভাইরা, এটা খুঁজে কিন্তু আপনাকে বের করতে হবে। সুলাইমান নবীর ঘুমটা ভেঙে গেল, উঠে বললেন, ও পিপিলিকা শোনো, তোমাকে তো আমি কোনো কষ্ট দিই না, তোমার ওপর আমি কোনো জুলুম করি না, তোমাকে তো আমি কোনো কষ্ট দিই না। পিপিলিকা সেই সময় বলেছিল, সুলাইমান শুনে কে দিয়ে, এটা আপনি মনে মনে ভাবছেন জুলুম করেন, এটা আমার কাছে এটা কিন্তু বড় ধরনের জুলুম হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, সুন্দর করে বলছেন, কতই না ভালো হতো যদি তারা আমার শাস্তিকে বিশ্বাস করে নিত, আর আমার শাস্তিকে বিশ্বাস করে নিয়ে যদি ফিরে চলে আসতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য, জালিমদের জন্য রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য আল্লাহর শাস্তিকে দেখে বিশ্বাস করে নিয়ে ফিরে চলে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ। বাবাজি আমার ভাইরা, ও তরুণিয়া শুনে নাকি, সুতরাং পৃথিবীর জমিনে আপনি জীবন যাপন করবেন, কিন্তু একটা প্রাণীর ওপরও কষ্ট দিতে পারবেন না। কিন্তু আজকের দিনে আমরা তাকিয়ে দেখি, প্রাণী তো দূরের কথা,
কত মানুষের উপরে সমাজের মানুষ আজকে জুলুম করছে, কথা ঠিক কিনা? কারোর ক্ষমতা আছে, ও বাবাজি আমার ভাইরা, কেউ একটু মোটা সোটা মানুষ দুর্বল ব্যক্তির উপরে জুলুম করছে, কেউ একটু রাজনীতির ঝান্ডা হাতে ধরেছে, একটু রাজনীতির ঝান্ডাকে সামনে রেখে পিছনে কিছু লোক তার পিছনে ঘোরাঘুরি করে, বলে নিরীহ মানুষের উপরে চড়াও হয়, নিরীহ মানুষটার বাড়ি ভেঙে দেয়, গাড়ি ভেঙে দেয়, খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ সুন্দর করে বললেন, ওই এতিমের মালগুলো যেন জুলুম করে তোমরা খেয়ে নিও না, এতিমের মাল যেন তোমরা ভক্ষণ করে নিও না, কারণ আমি আল্লাহ বলছি যেটা খাচ্ছ ওটা আগুন খাচ্ছ, আর যে জায়গাটাই তোমরা থাকবে সেই জায়গাটাও হলো আগুন, প্রজ্বলিত আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। এই জন্য পৃথিবীর জমিনে জুলুম করো না, মানুষের উপরে জুলুম করো না, কোনো সবল ব্যক্তি দুর্বল ব্যক্তির উপরে যেন জুলুম করো না, কোনো ক্ষমতাবান ব্যক্তি যেন নিরীহ ব্যক্তির উপরে জুলুম করো না, তোমরা যেন জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। কারণ যদি ব্যক্তি জুলুমের শিকার হবে, ওই মাজলুম ব্যক্তিটার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটে শ্রেণীর মানুষের জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বললেন, ছেলে মেয়ের জন্য পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী বললেন, মুসাফিরের জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়েছে, জোর করে তার জমিটা বর্গা করে নেওয়া হয়েছে, জোর করে আল ছেটে ছেটে বাড়িয়ে নেওয়া হচ্ছে, জোর করে তার ভিটের ওপর ফিটের ওপর পিলার পুঁতে রাস্তা বের করে দেওয়া হয়েছে, এটা জোর করে হয়েছে, জোর করে ক্ষমতার বলে বলিয়ান হয়ে যদি কারো জায়গা দখল করে নেওয়া হয়, জায়গার উপরে পিলার মেরে দখল করে নেওয়া হয়, জোর করে যদি কারোর জায়গা দখল করে নেওয়া হয়, জমিটা যদি বর্গা করে নেওয়া হয়, ওই ব্যক্তিটা মাজলুম ব্যক্তিটা যখন পৃথিবীর জমিনে ন্যায় বিচার পাবে না, মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে 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 বলবে, আমার নবী সেই সময় জানিয়ে দিলেন, ওই মাজলুম ব্যক্তির জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি বুঝাতে চাইছি, জুলুম করতে পারবে না, সে মানুষের উপরে হোক আর কোন জানোয়ারের উপরে হোক, কোন প্রাণীর উপরে হোক, একটা প্রাণীর উপরে জুলুম করতে পারবেন না। একটা ছোট্ট পিপিলিকাও সুলাইমান নবীকে বলছে, হুজুর কাল কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করাবো। হযরত সুলাইমান নবী উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বললেন, পিপিলিকা যদি তোমাকে সত্যি কষ্ট দিয়ে থাকি তুমি আমাকে ক্ষমা করো। সুলাইমান নবীর মতো একটা পাওয়ারফুল নবী, তিনি পিপিলিকার কাছে ক্ষমা চাইছেন, ও পিপিলিকা যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, সত্যি যদি তোমার কষ্ট হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করো। পিপিলিকা সেই সময় বলল, হযরত সুলাইমান নবী আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনার মতো এত বড় পাওয়ারফুল নবী আমার কাছে ক্ষমা চাইবেন এটা কখনো হয় না। তবে হুজুর একটা কথা শুনেন, ও আল্লাহ নবী হযরত সুলাইমান নবী জীবনে যতদিন বেঁচে থাকবেন আমি পিপিলিকা আপনাকে তিনটে ওসিয়ত করে যাই, তিনটে আপনাকে কথা বলে যাই, এই তিনটে ওসিয়ত করে যাই, এই তিনটে কথা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ নবী সুলাইমান নবী সেই সময় বললেন, কি কি কথা বলো? হযরত সুলাইমান নবী বলার সাথে সাথে পিপিলিকা সেই সময় বলেছিল, এক নাম্বার হলো পৃথিবীর জমিনে যতদিন আপনি হায়াতে থাকবেন, পৃথিবীর জমিনে যতদিন আপনি বেঁচে থাকবেন, যখন আপনি কোনো বিচার করবেন ওই বিচারটা আপনি ন্যায় বিচার করবেন, অন্যায় ভাবে কখনো বিচার করবেন না, কারোর পক্ষপাতিত্ব করে বিচার করবেন না, কোনো পক্ষকে টেনে বিচার করবেন না, বিচারটা সর্বসময় আপনি ন্যায় বিচার করবেন। এটা হলো নাম্বার 1। তিনটে ওসিয়ত করেছিল, তিনটে কথা, তার মধ্যে একটা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবেন ন্যায় বিচার করবেন, অন্যায় ভাবে বিচার করবেন না। আজকে ন্যায় বিচার হয় বলে মনে হয় সমাজে?
কথা বলে, যার জমি বর্গা হচ্ছে সেই জেল খাটছে। কথা ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ না কিছু বলে? যার জমি বর্গা হচ্ছে সেই জেল খাটছে, যে বর্গা করছে সে ঘুরে বেড়াচ্ছে, পেছনে ঝান্ডা আছে, লোক আছে, হাতে ঝান্ডা আছে। কথা বলে জি? যার গাড়ি ভেঙে দেয়া হচ্ছে, যাকে পেটা হচ্ছে, তাকে আবার পিজন ভ্যানে তুলে জেলেতে ঢুকিয়ে দেয়া হচ্ছে। আর যার নির্দেশে হচ্ছে, যার অর্ডারে হচ্ছে, সে ঘুরে বেড়াচ্ছে। কেন? হাতে ঝান্ডা আছে, হাতে ঝান্ডা আছে, পিছনে লোক আছে, নেতা আছে, মন্ত্রী আছে। কে বলবে? কে বলবে? এই জন্য কাল কিয়ামতের ময়দানে অবিচারকারী বিচারকগুলোকে আল্লাহ আগুনের পোশাক পরিধান করাবে। অবিচারকারী বিচারকগুলোকে আল্লাহ আগুনের পোশাক পরাবে। আগুনের পোশাক, পোশাকটা যেটা হবে আগুনের। ফলে কি হবে? এই আগুনের পোশাক যখন পরিয়ে দেয়া হবে, পরিয়ে দেওয়ার সাথে সাথে তার শরীরের গোস্তগুলো, হাড়হাড্ডি যা আছে, রগ মিশা হাড়হাড্ডি যা গোস্ত আছে, সব গলে গলে টসকে টসকে জমিনের উপরে পড়বে। ঠিক প্লাস্টিককে, প্লাস্টিক বোঝেন তো আপনারা? প্লাস্টিক, ফাইবার বা প্লাস্টিক যেমন আগুনে পোড়ালে যেমন টসকে টসকে পড়ে না, রসে রসে পড়ে, জি ওই এক টোপা দু টোপা করে যেমন পড়ে, ওই রকম শরীরের গোস্তগুলো সব এক টোপা দু টোপা করে পড়তে থাকবে, ঝরে ঝরে পড়বে। এটা অবিচারকারী বিচারকগুলোকে আল্লাহ পড়াবে। এই জন্য বিচার কে করবে? যার মধ্যে ইলমে দ্বীন আছে। বিচার কে করবে? যার মধ্যে আল্লাহর কোরআন আছে, যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে, সে বিচার করবে। কিন্তু আজকের বিচার করছে কারা? মাতাল। আজকের বিচার করছে কারা? লম্পট। আজকের বিচার করছে কারা? সুদখোর। আজকের বিচার যারা করছে তারা কারা? ঘুষখোর। ইমাম সাহেবের বিচার করবে কে রে ভাই? এলাকার একটা টপ র্যাঙ্কের সুদখোর, সে বিচার করবে। কেন? মাসে 4টে ছুটি নেওয়া দরকার ছিল, 5টা নিল কেন? মাসে 4টে ছুটি নেওয়ার দরকার ছিল, তুমি বাড়িতে গিয়ে আর একদিন কাটালে কেন? 5টা ছুটি হলো কেন? বিচার বসলো। কে বিচার করছে? এলাকার একটা টপ র্যাঙ্কের সুদখোর, সে বিচার করবে। লজ্জা, লজ্জা। ওর বিচার করা দরকার ছিল ইমাম সাহেব, তবে ন্যায় বিচার হতো। ভাবতে অবাক লাগে। এই হচ্ছে দুনিয়া। কিছু করার নাই। আমি প্রথমেই বলেছি, কিচ্ছু করার নেই। আপনাকে প্রথমেই বলেছি, পাকাল ম্যাচের নাই, চলতে হবে। সব দেখলেও আপনি কিছু করতে পারবেন না। মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি। লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। কথা ঠিক কি না? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ভারতের অবস্থাও খুব খারাপ, জি বাংলার অবস্থাও খুব খারাপ। আর পাশের দেশ বাংলাদেশের অবস্থা আরো খারাপ। বাংলাদেশের অবস্থা আরো খারাপ। জি সুদের বিরুদ্ধে বললি সুদখোর কাস্তে নিয়ে উঠছে, হুজুরের গলায় কেটে ফেলে। এরকম হচ্ছে কি হয়নি? সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন কি পারেন? লটারির বিরুদ্ধে বললি লটারি হাতুড়ি নিয়ে উঠছে, মাথায় ফাটিয়ে ফেলে। আস্তে 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 কণ্ঠরোধ করা হচ্ছে। আস্তে 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 কোরআনের কথা আর বলতে দেয়া হবে। কোরআনের কথা, হাদিসের কথা, সত্য কথা, ন্যায় কথা যদি মানুষ বলতে না পারে, আলেম ওলামাদের যদি কণ্ঠরোধ করা হয়, তাহলে বুঝতে পারবেন কিয়ামত কিন্তু এটা আলামত। এই লক্ষণ ভালো নয়, এই লক্ষণ ভালো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলছে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। মানে আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলছে পরকালের উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, কিন্তু আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়। তারা কিন্তু
তারা কিন্তু মোমেন নয়। কে বলছেন? আল্লাহ বলছেন। সব থাকবে কিন্তু মোমেন নয়। ওরা যতই বলুক আমরা আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে। আল্লাহ বলছে তাদের তওবাটাও কবুল করব না, তাদের তওবাটাও কবুল করব না। কারণ যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের তওবাটাও কবুল হবে না, তওবাটাও কবুল হবে না। আর যখন মৃত্যু তাদের কাছে এসে পৌঁছে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, ওই সময় যদি তওবা করার চেষ্টাও করে, ওই সময় তওবা করেও কোনো লাভ হবে না। আর কাফেরদের জন্য, জালেমদের জন্য আমি আল্লাহ রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। সব আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছে, কিন্তু মানবে কি? মানুষের ভেতর থেকে আল্লাহর ভয় চলে গেছে। প্রথমে একটা কথা বলেছিলাম, আল্লাহর ভয়টাই চলে গেছে। চলেন আজকে যে বিষয়বস্তু আপনাদের সামনে দুটো লাইন দেখাতে চেয়েছি। একটা হচ্ছে ভালো কাজ কিছু করবেন, আর আপনার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় এটা চেষ্টা করবেন, এটাই বোঝানোর জন্য বলেছি। আমি এই টপিকের উপরই কিন্তু আজকের আলোচনা করতে চাইছি। তাহলে ভালো কাজ কিছু করবেন, ভালো কাজ কিছু করবেন। পানিটা যখন পান করছেন বসে পান করুন, ডান হাতে পান করুন, ডান হাতে করুন, 3 শ্বাসে পান করার চেষ্টা করুন। এটা একটা ভালো কাজ হতে পারে ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন একটা পাটা পড়ে আছে। পাটা, তক্তা, তক্তা, তক্তা বোঝেন তো আপনারা? পাটা পড়ে আছে। এই পাটার ওপরে দুটো পেরেক এইরকম করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আপনার চোখে পড়ে গেল, চোখে পড়ে যাওয়ার পর আপনি ভয় পেয়ে গেলেন, আল্লাহু আকবার, যদি আমার না চোখে পড়তো কি হতো? আল্লাহ আমাকে হেফাজত করেছে। ওই পাটাটাকে তুলে নেন, তুলে নিয়ে এমন একটা জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দেন যেখানে মানুষ যাতায়াত করেনি, চলাচল করেনি, হাঁটাহাঁটি করেনি। মানুষ কিন্তু ওই দিকে পাটা ওই দিকে যাবে না, আর মানুষের পায়ও লাগবে না, এমন একটা জায়গায় ফেলে দেন। নিয়ত করুন, আমার নবী শিখিয়েছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আমার নবী শিখিয়েছিলেন, আবু যার, হে আবু যার শুনে রেখে দাও, রাস্তা দিয়ে যখন হাঁটবে, রাস্তার উপরে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটাকে তুমি দূর করে দাও, সরিয়ে দাও। এই কয়েকদিন আগে, এটা আমার মনে পড়ে গেল বলে তাই বললাম, কয়েকদিন আগে ওই যে আপনাদেরকে বলছিলাম না যে মাঝে মাঝে বাজার যেতে হবে, বলছিলাম কি বলিনি? এটা প্রথমে রেখেছিলাম কিন্তু আলোচনা, বলেছিলাম না? আমি শখ করে মাঝে মাঝে বাজারে যাই, সবসময় তো টাইম পাই না, কেন আমরা রাত জাগার লোক, রাতের বেলা জলসা করি, দিনের বেলা ঘুমিয়ে থাকি। এটাই সিস্টেম, আমাদের তো উল্টো হয়ে গেছে। বুঝতে পারছেন যে ডে নাইট, আল্লাহ নাইটটা আরামের জন্য করেছে, ঘুমানোর জন্য করেছে, কিন্তু নাইটটা আমাদেরকে জেগে আর দিনের বেলা ঘুমিয়ে কাটায়। তো মাঝে মাঝে শখ সাথে যদি একটু আগে আগে ঘুম থেকে উঠতে পারি, তাহলে শখ করে হলে এক আধবার বাজারে যাওয়ার চেষ্টা করি। তো বাজারে যাচ্ছি, আমার ছোট একটা মোটরসাইকেল আছে, স্কুটি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি বাজারে। আমি বাজার পর্যন্তই যাই, একটু বাজার কিছু কিনে নিয়ে আসতে হবে, ঘরোয়া কিছু কেনাকাটা আছে। তো ঢালাই রাস্তা আছে, রাস্তার ওপর দিয়ে যখন যাচ্ছি দেখছি কেউ না কেউ কিছুটা খড় শুকোতে দিয়েছে। খড় বোঝেন তো আপনারা? হ্যাঁ, কি বলে? বিচলি। আচ্ছা বিচলি, তাই হোক, বুঝলি কথা বুঝছেন। ওই বিচালি না বিজলি বলছে, ওই বিচালি। আচ্ছা ঠিক আছে, ওই বিচালি কিছুটা রোদ্রে শুকোতে দিয়েছে আর কি, তুলে নিয়ে চলে দেবে। মোটরসাইকেলটা যেই গেল উপর দিয়ে, দুটো পেরেক তক্তার উপরে, ওই যে কথা বললাম তক্তার উপরে কাপাং করে লাগলো পুরো পেছনের চাকায়। যেই এক পাক ঘুরলো, খাটাস 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 আওয়াজ হচ্ছে। কি ব্যাপার হলো? দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে দেখছি কি একটা আটকাচ্ছে। একটু চাকাটা ঘোরালাম, ঘুরিয়ে দেওয়ার পরে দেখি একটা তক্তা, তার উপরে দুটো পেরেক, দেখা যাচ্ছে মাথা পুরো ভিতরে ঢুকে গেছে। টেনে বার করছি, বার করতে পারিনি, এত ঢুকে গেছে। খুব কষ্ট করে টেনে বের করলাম, হু করে হাওয়া বেরোচ্ছে, মানে ভালো ধরনের লিক হয়েছে, হু করে হাওয়া বেরোচ্ছে। মানে চোরা লিক হলো তবু ঠিক ছিল, তো বড় মাপের লিক।
করে হাওয়া বেরোচ্ছে। এদিক ওদিক তাকাচ্ছি, এদিক ওদিক তাকানোর পরে একটা বাড়ি আছে, আমি আর নাম টাম বলছি না, একটা বাড়ি আছে। বলে ভাই কিছু হলো নাকি? আজ কে খড় দিয়েছিল জানি না, তো দুটো পেরেক ছিল, লেগে গেল। ও হতে পেরেক দেওয়া ছিল, তো আমরাই সুযোগ দিয়েছি, হাই গো এরকম হয়ে গেল। ওই পর্যন্ত শেষ। তো আমি দেখলাম সময় নষ্ট করে লাভ নাই, কিন্তু হাওয়া যে হারে বেরোচ্ছে, এখন বাজার পর্যন্ত যদি না পৌঁছাতে পারি তাহলে আবার গাড়ি ঠিক তাড়াতাড়ি করে বললাম যে এটাকে একটা জায়গায়, এমন জায়গায় ফেলে দাও বাবু যাতে করে পায়ে না লাগে, বলে আমি নিজেই একটা জায়গায় ছুঁড়ে দিলাম, এমন জায়গায় দিলাম যাতে করে পায়ে না লাগে। দিলাম, দিয়ে মোটরসাইকেল নিয়ে তাড়াতাড়ি গেলাম, যে লিকটা আগে সারলাম। তো আমি চিন্তা করলাম আজকে আমার গাড়ির উপর দিয়ে গেল, সমস্যা নেই, সামথিং কিছু খরচা, সেটা বড় কথা নয়। কিন্তু একটা মানুষের পায়ে যদি এরকম জং ধরা দুটো পেরেক যদি একবারে, দুটো পেরেক যদি একসঙ্গে ফুটতো বা ঢুকতো, কি সিচুয়েশন হতো একবার বলুন। বলুন কি অবস্থা হতো? আল্লাহকে খুশি করার অনেক দিক আছে, আপনি খুঁজে বার করতে পারবেন। পথের ধারে আপনি বসে আছেন, অনেক যুবকরা দেখবেন মাচাই বসাই অভ্যস্ত, অনেক যুবকেরা দেখবেন মাচাই বসাই অভ্যস্ত, মাচাই বসে। এই পথের ধারে যখন বসে আছেন, মাচাতে যখন বসে আছেন, তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কেন বসে আছেন। যদি আপনি বসেই থাকেন তাহলে আপনাকে মনে রাখতে হবে পথের ধারে বসলে পথের তিনটে হক আছে, এই হকগুলোকে আদায় করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, ও টাইম তো পার হয়ে যাচ্ছে, কোনো কোনো ফোন আসছে। যাক বাবাজি, সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা বুঝাতে চাইছিলাম খেয়াল করেন, লক্ষ্য করেন বাবাজি আমার ভাই। তাহলে এই যে মাচায় বসে আছেন বা পথের ধারে বসে আছেন, এই পথের ধারে বসলেও কিন্তু আপনার তিনটে হক আদায় করতে হবে। আমার পরবর্তী বক্তা যে আছে ডেকে দেন, আমি যে কথা বোঝাতে চাইছিলাম খেয়াল করেন। তিনটে হক। এক নাম্বার কি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিলেন। নবীর একজন বিখ্যাত সাহাবী বসে আছেন, পাশে দুইজন সাহাবী আরো বসে আছেন। আল্লাহ নবী গিয়ে পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা পথের ধারে কেন বসে আছো একবার বলো। সাহাবীরা সেই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা পথের ধারে বসে আছি, কারোর কিন্তু কোনো কষ্ট দিচ্ছি না। হুজুর আমরা নিজেদের মধ্যে কথোপকথন করছি, নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, হুজুর আমরা কারোর কিন্তু কোনো কষ্ট দিচ্ছি না। হুজুর শরীয়তের কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, কোরআন হাদিসের কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, হুজুর আমরা কিছু কারোর কষ্ট দিচ্ছি না। আল্লাহ নবী সেই সময় বললেন, পথের ধারে যদি তোমাদেরকে বসতে হয়, অন্তত পথের তিনটি হক তোমাদেরকে আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেগুলো কি কি বলেন? আল্লাহ নবী সেই সময় বললেন, এক নাম্বার হলো পথের ধারে যদি বসতে হয়, নাম্বার ওয়ান হলো চোখ নত করো, চোখটা নিচের দিকে রাখো, নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো পথহারা ব্যক্তি, যদি কেউ পথ হারিয়ে ফেলে তাকে রাস্তাটা দেখিয়ে দাও, এটা হবে 2 নাম্বার। 3 নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো পথের ধারে যখন বসে থাকছো, 3 নাম্বার, তৃতীয় নাম্বার, কোন বয়স্ক মানুষ, কোন বৃদ্ধ লোক, কোন বৃদ্ধা মহিলা তার পুটুলি, তার গাঁটুলি, তার ব্যাগ নিয়ে যদি বহন করে না নিয়ে যেতে পারে, তুমি তার পুটলি, তার গাঁটুলি, তার ব্যাগটাকে কাঁধে করে নিয়ে, ঘাড়ে করে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দাও।
আল্লাহু আকবার, বুঝতে পারছেন? হ্যাঁ, এই তিনটে হক। এবার আপনারা বলেন তো দেখি বাবাজি আমার ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এরা কিন্তু চোখ মতো করে না, নাম্বার 1। নাম্বার 2 হলো, দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, দরুদ শরীফ আল্লাহুম্মা, হ্যাঁ কোথায়? না না না, ওখানে দাওয়াত নেই। ও মুফতি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলে নেবেন, উনি জানেন। ওখানে দাওয়াত নেই আমার অন্য জায়গায় দাওয়াত আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে নাম্বার 2 হলো কি, রাস্তা দেখিয়ে দাও। কিন্তু আজকে রাস্তা দেখানোর লোক কটা আছে? রাস্তা ভুলও দেখিয়ে দিচ্ছে, এমনও মানুষ আছে না নাই? আমাদেরকেও রাস্তা ভুল দেখিয়ে দিচ্ছে অনেক সময়, দেখতে পাচ্ছি। এজন্য 4-5 জন 6 জন যেখানে থাকে সেখানে জিজ্ঞাসা করছি, যাতে করে হয়তো রাস্তাটা ঠিক বলে। কেন দিনকাল ভালো নয়, মানুষ আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। ভারতবর্ষের চিত্রটা আস্তে আস্তে পাল্টে দিয়েছে, সাম্প্রদায়িকতার হাওয়া একটা ছড়িয়ে গেছে। মানুষের মধ্যে এখন হিংসার বাতাবরণ তৈরি হয়ে গেছে। যখনই দেখছে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর সাহেব মলি সাহেব যে এই দিকে রাস্তাকে এই দিকে দেখিয়ে দিচ্ছে, এমন ঘটনা বহুবার ঘটেছে। আবার লোককে জিজ্ঞাসা করে ফের ব্যাক করে এসেছি, রাস্তাও ভুল। নবী বললেন আর একটা কথা মেনে নাও, যদি কোনো বৃদ্ধ মানুষ মাথায় পুটলি নিয়ে গাঁটুলি নিয়ে বহন করে না নিয়ে যেতে পারে, ওর পুটলি গাঁটুলিটা তুমি বহন করে তার গন্তব্যস্থলে পৌঁছে দাও। নবী বললেন এই কথাটাও মেনে নাও। ও বাবাজি আমার ভাইরা, এটা তো বড় টাফ ব্যাপার, কঠিন ব্যাপার। আজকের দিনে বলো তো দেখি, মাথায় পুটলি বহন করে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেবার লোক কি আর আছে? যদি বলা আছে না, নেই নেই নেই। আজকে দিনে পৌঁছাবার লোক আর নেই। তাহলে সবটাই উল্টো। পারলে আপনি ভালো কাজগুলো করে নিতে পারতেন, কিন্তু এই সুযোগগুলোকে আপনি হাত ছাড়া করে দিলি। আসসালামু আলাইকুম। কথা বোঝা গেল বাবাজি? হ্যাঁ, এগুলো পারলে করতে পারে, এগুলো পারলে করতে পারে। নিয়ে যদি ঠিক থাকে, যদি করতে পারেন, ইনশাআল্লাহ কাজে লাগবে, আল্লাহ রাজি। কথা বুঝে গেল? ইনশাআল্লাহ এগুলো খুব ছোট ছোট করে বললাম, 2-4 কথা। লম্বা কাহিনী, লম্বা কোনো কিস্সা কাহিনী গল্প দিয়ে সময় নষ্ট করি না। যতক্ষণ ছিল ছোট ছোট করে কিছু বোঝাবার চেষ্টা করলাম আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফের কিছু আলোচনা কোনোদিন সুযোগ করে দেন, আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। বিক্ষিপ্ত কিছু আলোচনা করেছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। পিপিলিকা সেই সময় বলল, হুজুর 1 নাম্বার কি ন্যায় বিচার করবেন, 2 নাম্বার কি ক্ষুধার্ত ব্যক্তির মুখেতে আপনার সামনে যখন এসে পৌঁছাবে আপনি কিছু খাবার তুলে দেবেন। আপনি এমন কাজ কিছু করে দেন যেটা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারে, আমার আল্লাহর মনোপুত হয়, আমার আল্লাহর পছন্দনীয় হয়ে যায়। এরকম কিছু কাজ করে দেন, সেটা আপনি খুঁজে বার করেন, আপনার কাউকে কিছু বলতে হবে না, খুঁজে বার করেন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট শুনছেন, শুনবেন। আলহামদুলিল্লাহ, আপনারাও অনেক জ্ঞানী গুণী মানুষ, জানেওয়ালা মানুষ, কাউকে ছোট করতে নাই, অনেক বেশি আপনাদের জ্ঞান আছে। না ঠিক আছে, কি বলছি বুঝে আসছে? এই মনে লেগে যাওয়ার ব্যাপার, এতেই কাজ, এতেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এতেই কাজ হবে, এতেই কাজ হবে। আর যদি মনে না লাগে তাহলে কিন্তু বিপদ, মনে না লাগলেই কিন্তু বিপদ। এই জন্য আপনাকে খুঁজে বার করতে হবে কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি, সেটা আপনাকে নিজেকে খুঁজে বের করে নিতে হবে, ঠিক না ভুল? কথা বুঝে আসছে? এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
আল্লাহ নবী হযরত সুলাইমান নবীর নাম আপনারা শুনেছেন? কথা বলে না। সুলাইমান নবীর নাম শুনেছেন। মস্ত বড় যিনি একজন নবী ছিলেন, কিন্তু তিনি রসুল ছিলেন না, বরং তিনি নবী ছিলেন। নবী আর রাসূলের মধ্যে একটা তফাৎ আছে। যিনার উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন, কিন্তু যিনি রসুল তিনি অবশ্যই নবী। আমার রব্বুল আলামিন আল্লাহ বনি ইসরাইল গোত্রে একজন নবীকে পাঠিয়েছিলেন, রসুলকে পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বনি ইসরাইল গোত্রে পাঠিয়েছিলেন। হযরত মুসা সালামকে আল্লাহ হেল্প করার জন্য গুনে 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 আরো 70টা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। এমনকি তিনার ভাই হযরত হারুন আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন। তিনিও কিন্তু বনি ইসরাইল গোত্রে এসেছিলেন, কিন্তু তিনি রসুল ছিলেন না, বরং তিনিও নবী ছিলেন। এই 70টা নবী ছিলেন। 70টা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, গুনে গুনে আরো 70টা নবীকে আল্লাহ পাঠালেন। প্রত্যেকেই কিন্তু ছিলেন নবী, কিন্তু রসুল নন। কিন্তু হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ নবীও করেছিলেন, বরং রসুলও করেছিলেন। হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ রসুল করেছিলেন এবং নবীও করেছিলেন, কারণ তিনার উপরে একটা আসমানি কিতাব আল্লাহ দিয়েছিলেন, যে কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। এই আসমানি কিতাব দিয়েছিলেন বলে তিনি ছিলেন রাসূল। আর যিনি হবেন রাসূল, যিনি রাসূল তিনি অবশ্যই নবী। হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ নবী রাসূল করেছিলেন, কিন্তু তিনার ভাইকে নবী করেছিলেন, রাসূল করেন না। সুলাইমান নবীকেও আমার আল্লাহ নবী করেছিলেন, কিন্তু তিনার আব্বাজানকে আল্লাহ নবী এবং রাসূল করেছিলেন, শুধু কিন্তু নবী করেন না। কারণ সুলাইমান নবীর আব্বাজানের নাম হলো, আপনাদের জানা আছে, হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ নবীর উপর আমার আল্লাহ একটা কিতাব পাঠিয়েছিলেন। কোন কিতাব? জবুর কিতাব। জবুর কিতাব পাঠালেন কার উপরে? হযরত দাউদ আসলামের উপরে। এই দাউদ আসলামের উপরে জবুর কিতাব আল্লাহ দিয়েছিলেন, এজন্য তিনি ছিলেন নবী এবং রাসূল। আর তিনার ছেলে হযরত সুলাইমান নবী, তাকে আমার আল্লাহ আসমানি কিতাব দেন না, এজন্য তিনি ছিলেন নবী কিন্তু রাসূল না। কিন্তু তিনার মার্তবা আল্লাহ কম দেন না, ইজ্জত আল্লাহ কম দেন না। একটা সময় আল্লাহ বলেছিলেন, ও সুলাইমান বলো বলো কি নেবে বলো, রাজ্য নেবে না ইলম নেবে, বিদ্যা নেবে? সুলাইমান নবী একটু চিন্তা করে দেখলেন, যদি আমি রাজ্য বলি এলাকার মানুষ আমাকে রাজা মশাই বলবে, কিন্তু আমার মধ্যে যদি ইলম না থাকে, ধর্মীয় জ্ঞান যদি না থাকে, তাহলে আমি আমার আল্লাহকে চিনতে পারবো না। সুতরাং আল্লাহ রাজ্য আমার দরকার না, দরকার আছে আমার ইলম জ্ঞান। এমন ইলম দেন যে ইলম নিয়ে যেন আপনাকে আল্লাহ বলে চিনতে পারি। এই সুলাইমান নবীকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন। রাজি হয়ে গিয়ে বলে, সুলাইমান পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাস করে গেছো সুলাইমান, চলো তোমাকে আমি আল্লাহ রাজ্য দিলাম আর ইলমও দিলাম, এমন জ্ঞান আমি আল্লাহ দিলাম,
পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত তুমি বুঝতে পারবে। গরু ব্যা ব্যা করে কি বলে সুলাইমান নবী তা বোঝে, ছাগল ম্যাঁ ম্যাঁ করে কি বলে সুলাইমান নবী তা বোঝে, বিড়াল ম্যাও ম্যাও করে কি বলে সুলাইমান নবী কিন্তু তাও বোঝে। এই সুলাইমান নবী আপনাদের জানা আছে, তাফসীরের মধ্যে এসেছে 1200 মানুষ নিয়ে সুলাইমান নবী তখ্তার উপরে চেপে উড়ে উড়ে যাচ্ছেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি হাওয়াতে উড়েছিলেন হযরত সুলাইমান নবী। সুলাইমান নবীর হাওয়াতে ওড়ার আগে কোন হেলিকপ্টার কেউ বানাতে পারে না, ড্রোন বানাতে পারে না, রকেট বানাতে পারে না, প্লেন বানাতে পারে না। যা কিছু বানানো হয়েছে সব সুলাইমান নবীর তখ্তাকে ফলো করি। পৃথিবীর সর্বপ্রথম যিনি নৌকা বানিয়েছিলেন তিনার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবীর আগে কেউ নৌকা বানাতে পারে না, নূহ নবীর আগে কেউ স্টিমার বানাতে পারে না, জাহাজ বানাতে পারে না, বোট বানাতে পারে না, টাইটানিক জাহাজ বানাতে পারে না। যা কিছু বানানো হয়েছে সব হযরত নূহ নবীর নৌকা বানানোর পরে নূহ নবীর নৌকাকে ফলো করি। তবে আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, সে সুলাইমান নবী তিনি হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছেন। একটা দুটো তিনটে চারটে নয়, 1200 মানুষ নিয়ে উড়ে উড়ে যাচ্ছেন। আর পিপিলিকার সর্দার, পিপিলিকার লিডার তার দলের পিপিলিকাদের বলছে ও আমার দলের পিপিলিকারা অতি সত্বর গর্তের মধ্যে প্রবেশ করো, না জানি সুলাইমান নবী আসছেন, তিনি এখানেই যদি তিনি অবস্থান করেন তোমরা সকলেই পদপিষ্ট হয়ে মারা যাবে, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে পড়ো। এই পিপিলিকার সর্দার কি বলছে সুলাইমান নবী সেটাও কিন্তু তক্তায় বসে বসে পিপিলিকার কথাটাও শুনতে পাচ্ছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।